হরে কৃষ্ণ, রাধে রাধে। তো গীতা পাঠের যে গ্রন্থটি অর্থাৎ শ্রীমদ্ ভাগবত যথাযথ যে দেখতে পাচ্ছেন, তো এই গ্রন্থটি আজকে আমি দ্বিতীয় অধ্যায় যে সাংখ্যযোগের 7 নম্বর যে শ্লোকটি আছে সেটি আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। শুনতে থাকুন আর কান দিয়ে আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা, জয় গৌর, জয় নিতাই। শ্লোক নম্বর 7। কার্পণ্য দোষ পো হত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমূঢ় চেতা যেচ্ছেয় শনি নিশ্চিতং ব্রাহ্মী তন্মে শিষ্যস্তেহং সাক্ষী মাং তাং প্রপন্নম। এখানে কতগুলি শব্দার্থ আছে। তো শব্দার্থগুলো যেমন কার্পণ্য, কৃপণতা, দোষ, দুর্বলতা, উপহত প্রবাহিত হয়ে স্বভাব পৃচ্ছামি আমি জিজ্ঞাসা করছি, তাম তোমার কাছে, ধর্ম সম্মূঢ় হতবুদ্ধি, চেতা মানে চিত্ত, যত মানে যা, শ্রেয় মানে শ্রেয়স্কর, সাত মানে হয়, নিশ্চিতম নিশ্চিতভাবে, ব্রাহ্মী মানে বলো, তৎ মানে তা, মে আমাকে, শিষ্যা। তো এবারে অনুবাদটি শুনুন। অনুবাদটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। অনুবাদটি হলো, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো এই যে অনুবাদ, তার হচ্ছে তাৎপর্য আমি পড়ে শোনাচ্ছি, শুনুন। জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারাই মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের জীবনের যে প্রকৃত যে উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারো প্রচেষ্টা ব্যতি রেখে আপনা থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনি জগতের অবস্থা তেমনি, যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্বুদ্ধ হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে যে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয়, জীবনের কিংকর্তব্য বিমূঢ়তার সমাধানের জন্য, আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করাবার জন্য গুরু পরম্পরার ধারার সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড়জগতের মোহের দ্বারাই আবদ্ধ না হয়ে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটাই এই শ্লোকের তাৎপর্য। কে জড়জগতের মোহের দ্বারায় আচ্ছন্ন? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়। বৃহদারণ্যক উপনিষদে 3:8-10 মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যে যো বা এত দক্ষং গার্গ বিদেতনাস মা লোকায়ত প্রৈতি স্বকৃপণ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান না করে এবং যে আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে একটি যে সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে কৃপণ। যে পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি ব্রাহ্মণেয় এত দক্ষরং গার্গী বিদাতনাস্মো লোকায়ন প্রীতি স ব্রাহ্মণ। যারা কৃপণ তারা পরিবার সমাজ দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে। মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারাই আক্রান্ত হয়ে স্ত্রী, পুরুষ এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্তই আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ
দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যে সংভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের যে সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবার বাসনা ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। এই যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধুরূপে সমর্পণ করেছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্তই গুরুত্বপূর্ণ, এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার যে তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধ অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতে দেওয়া হয়েছে। আর তা সত্ত্বেও মূঢ় জড় যে পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের অন্তর বা বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, আর এই জ্ঞান যার নেই সেই যে মহামূর্খের পক্ষে যে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় তার পক্ষে আর কি। তো এই হচ্ছে আজকে 7 নম্বর শ্লোকটি আপনাদের সামনে আমি পাঠ করে শোনালাম। এই পরবর্তী যে শ্লোক নিয়ে আসবো 8 নম্বর, তো সেটি আপনারা পরের দিন পেয়ে যাবেন, পাবার অপেক্ষা থাকুন। আর যারা যারা এখনো পর্যন্ত গীতা পড়ার এখনও অভ্যেস তৈরি করতে পারেননি তাদের জন্য বলবো যে গীতা অবশ্যই সকলে পড়ার অভ্যেস তৈরি করে তুলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক দিন 1টি বা 2টি করে শ্লোক কিন্তু আপনারা পড়ার চেষ্টা করুন। তো এই কলিজগতে অর্থাৎ এই কলিযুগে যে হরিনাম ছাড়া কিন্তু নিস্তার কারণ নেই। যেমন যে কোনো শুভ কাজ করতে গেলে অর্থাৎ শুভাশুভ যে কাজগুলো হয়, শুভ কাজগুলো আমরা করি, সেইখানে কিন্তু আমাদের প্রথমে হরি পূজা অর্থাৎ নারায়ণ সেবা, নারায়ণ পুজো দিয়েই কিন্তু সেটাকে শুভারম্ভ করতে হয়। তো কারো গৃহপ্রবেশ হোক সেখানে নারায়ণ পূজা দিতে হবে। কারো যদি সন্তান যে জন্ম হয় কোনো বাড়িতে, সেইখানে যে যখন 13 দিন পরে যে শুদ্ধ হয় সেই সময় কিন্তু নারায়ণ পূজা দিয়েও করা হয়। এবং যে কোনো কাজে অর্থাৎ মৃত্যুর পরে যখন যে কেউ অর্থাৎ যে 3 মাস পর, কেউ অনেকে দেয়, কেউ 1 বছর পর দেয়, যে আমাদের যে শ্রী মহাপ্রভুর যে কীর্তন দেওয়া হয় সেই নারায়ণ সবই বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু ছাড়া অর্থাৎ এই পৃথিবীতে গতি নেই। তাই হরিনাম অবশ্যই কিন্তু করা দরকার। হরিনাম মহামন্ত্র, এই মহামন্ত্র কিন্তু একটি যে খুবই একদম স্ট্রং পাওয়ারফুল একটা মন্ত্র, যে মন্ত্র করে আপনারা কিন্তু একদম সব দিক থেকে শান্তি পাবেন। যখনই আপনারা কোনো সমস্যায় পড়বেন মহামন্ত্র জপ করবেন, শ্রীকৃষ্ণকে আপনারা অনুসরণ করবেন, অবশ্যই আপনারা কিন্তু সেই ফললাভ পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার, নিষ্ঠা সহকারে আপনারা একাদশী পালন করবেন। তো মাসে 2টি করে একাদশী পরে আপনারা কিন্তু অবশ্যই একাদশী করার চেষ্টা করুন। যারা করেন খুবই ভালো, হরে কৃষ্ণ, জয় গুরু, জয় নিতাই। আর যারা এখনও করা শুরু করেনি তাদের জন্য বলবো আমি, একাদশী অবশ্যই আপনারা উপবাস করুন 2টো করে মাসে। তো তাতে শ্রীকৃষ্ণ অবশ্যই খুশি হবে। আর এই দিনটিতে সবাই ভজন কীর্তন যে কীর্তন নিয়ে হরিসঙ্গ হরিসভা নিয়ে আপনারা সবাই থাকবেন। আর এই সমস্ত যে পাঠগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। বিভিন্ন ভক্তিমূলক যে অনুষ্ঠান সেগুলো পেয়ে থাকবেন, এবং এছাড়াও যে বিভিন্ন গ্রন্থের যে পাঠ সেগুলো পেয়ে থাকবেন। আশা রাখবো আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। আর যারা যারা যে এই সমস্ত অর্থাৎ এই তত্ত্বকথা তত্ত্বজ্ঞানগুলো শুনছেন খুবই ভালো, আপনারা কিন্তু প্রতিনিয়ত শুনবেন। আমি তো আপনাদের উদ্দেশ্যে আমি
দিয়ে দিচ্ছি শেয়ার করে। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করবেন, একই ফললাভ পাবেন। আর অবশ্যই গীতা সকলেই পাঠ করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। কলিযুগ অর্থাৎ আমাদের পৃথিবীতে 4টি যে যুগ, তার শেষ যুগ কলিযুগ। তো এখানে সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং লাস্টে কলিযুগ। তো এই কলিযুগ বিনাশের পরে আবার কিন্তু সেই সত্যযুগ থেকেই আবার কিন্তু সৃষ্টি শুরু হয়ে যাবে। আবার সেই সত্যযুগ, ত্রেতা যুগ, আবার দ্বাপর, আবার কলি, এইভাবে কিন্তু অনবরত এর হচ্ছে কন্টিনিউ হতে থাকবে আর কি, কোনো পরিবর্তন নেই। তা আত্মার তো বিনাশ নেই, আপনারা তো জানেন আত্মার কোনো বিনাশ নেই। একটি আত্মাকে কেউ এখানে না কেটে ভাগ করতে পারবে, না কিছু করতে পারবে। অর্থাৎ যে একটা চুলের যে আগার, সামান্য আগার যে 10,000 ভাগের 1 ভাগ কিন্তু সেই কিন্তু আত্মার আমাদের সমান আর কি। সেই জন্য আত্মার বিনাশ নেই। আত্মা আমাদের 84 লক্ষ যেই যোনি ভ্রমণ হয়, 84 লক্ষ যোনি ভ্রমণের উপরে একটা ভিডিও দেওয়া আছে, কোন যোনিতে কত লক্ষবার ভ্রমণ করতে হবে বা জন্মাতে হবে তার উপর আপনারা দেখে নিন। আর এই 84 লক্ষের পরে দুর্লভ যে মানব জীবন, সেটা কিন্তু এই মানব জীবনই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারে। তো এই জীবনে যেহেতু আমরা পেয়েছি, আমরা হরিনামকে অবশ্যই হরির কথা করব, সাধু সঙ্গ করব, হরিনাম জপ করব। আর হচ্ছে এই যে মহা মন্ত্র অর্থাৎ হরিনাম, অবশ্যই কিন্তু হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, এটা কিন্তু আপনারা কিন্তু অনবরত করতে থাকবেন। আর গীতা অবশ্যই সকলে পাঠ করুন। গীতা পাঠ করে যে অনেক কিন্তু মনের দিক থেকে আপনারা শান্তি পাবেন, আর তাতে বাড়ির যে পরিবেশ শান্তিতে বজায় থাকবে। শ্রীকৃষ্ণর কৃপা আপনারা সবসময় পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।